নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। এখন আমি সকালবেলা উঠে ব্রাশ করছি, আর মিষ্টু বাড়ির ঝাঁটা সেই কাজ, বাড়ির পুজো দেওয়া সেই করছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে ছিল যে ধানগুলো কাটা হয়ে গেছে। এই ধানগুলো আমি ভাবলাম যে বৃষ্টির হলে কাটা হবে না, কিন্তু চেন আলা গাড়ি মানে হারভেস্টার দিয়ে এগুলো কাটা হয়েছে। আর ভাবলাম যে এগুলো হাত দিয়ে কাটবে, কিন্তু না, হারভেস্টার দিয়ে কেটেছে। ব্রাশ করতে করতে মায়ের একটু আপডেট দিই। মা এখন ভালো আছে, কিন্তু রাত্রিবেলা করে ওই ভোরবেলা করে ওই রাত 2টা থেকে শুরু করে সকালবেলা এতবার প্রস্রাব এবং পায়খানা করতে উঠছে যে ধারণার বাইরে। আধা ঘন্টায় 2বার করে উঠছে, আমাকে বসে থাকতে হচ্ছে মায়ের জন্য। মা এখনও ওঠেনি, শুয়ে আছে। উঠলে ওখানে দেখতে পেতেন যে বসে থাকতে, কিন্তু মা এখন শুয়ে আছে। আর এদিকে আমাদের রান্নাবাড়ি চলছে। মিষ্টি কই কই কই, এই তো আচ্ছা, কি রান্না হচ্ছে? ডাল। দৈনিকের এক টেনশন যে আমরা কি রান্না করব কি খাবো, তাই না? আজকে তো ওই নিয়ে অনেক ঝামেলা হলো যে আজকে কি তরকারি খাবো, মানে কঠিন ঝামেলা। আমি বললাম কিছু পাচ্ছি না, যখন কালকে মাংস খেলাম, তাহলে আজকে হচ্ছে সয়াবিন খাই। কিন্তু বলছে সয়াবিন খাবে না। এই তো সয়াবিন কদিন আগে খাওয়া হলো। সয়াবিন একদম খেতে চায় না, আর ডালও খেতে চায় না। কিন্তু তরকারি আমরা খুঁজেই পাচ্ছি না কোনো মতে সকাল থেকে, যে কি খাবো। অনেক টেনশন, অনেক ঝামেলার পর ওর যে মনে হলো যে ডাল খাই। তাও খেতে পারবো কি না তাও সন্দেহ। খাবো। মা খাবে নাকি? মাকে ডাক দাও, উঠুক ঘুম থেকে। আমি এখন খাওয়ার জল নিতে যাব আমাদের পাশের এখানেই। 10 টাকা করে ড্রাম প্রতি নেয়, এই ড্রাম নিয়ে যাচ্ছি। টাকাটা এখানে রাখছি, জলটা আমি নিয়ে আসি। আর এদিকে সিটি মারছে তোমাকে দেখে। আসো, তোমাকে দেখে সিটি মারতেছে। সিটির উত্তর দাও। ও আচ্ছা, নিয়ে চলে আসি ডাল ফটাফট। এখানে রাখে দাও, এখানে রাখি, এখানে রে। ওদের যে জল পরে দেখাটা এখানে রাখছিল, তখন জল পরে পরে কি হয়েছে দেখাটা, জল পরে বাড়ি ঘরের অবস্থা খুব শেষ। ঠিক আছে, ওকে। না ব্রাশটা করো। এদিকে ভাত আর ডাল হচ্ছে, আর এদিকে মাকে ডেকে উঠালো মিষ্টু। এখন মা এখানে বসে মুড়ি খাচ্ছে, কারণ ভাত হতে একটু দেরি হতে পারে, তাই মুড়ি খেতে দিয়েছে। আমরা এখন খাবো না, তারপরে ভাতেরই হলেই খাবো। এদিকে বসে থেকে আলু কাটলাম, আজকে আলু সেদ্ধ দেবো। আলুগুলো এমনভাবে কেটেছি, দেখো আলুগুলোর এমন অসুখ ধরেছে, কি বলবো, একদম কালো কালো হয়ে গেছে, সেখানের মতো পচে যাচ্ছে জায়গাটা। আর এরকমভাবে পোষাচ্ছে না আলু কেটে, একদম কেটে খুব অর্ধেক হয়ে যাচ্ছে আলুগুলো। যাই হোক, মা এখন জল খাবে, জল একটু খাওয়াই। একাই দিলে খেতে পারে না, না খাওয়ালে খেতেই পারবে না। মুড়ি খাওয়া হয়ে গেছে? না আছে? হয়েছে? আরেকবার না। মুড়ি খাওয়া হয়ে গেছে? মুড়ি খাওয়া হয়ে গেছে? মুড়ি খাওয়া হয়ে গেছে? আলু ধুতে গেছে, আলুগুলা কীরকম এখন, মানে একদমই নেই। আলুগুলো গোটাই কাটতে হচ্ছে। কী যে এবার আলুর অসুখ হয়েছে, কি বলবো। এখন পটলগুলো আমি কেটে নিই, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ডাল তেলানি করবে। আর এই পটলগুলো নিয়ে আসছি, পটলগুলো একদম বড় বড় পটল, এগুলো গোটা গোটা ভাজা খেতে হবে। এরকম পটলগুলো গোটা গোটা করে ভাজা করবো আজকে। তার সঙ্গে হবে আলু সেদ্ধ। অনেক কষ্ট করে, অনেক টেনশনের পর আজকে খুঁজে বের করেছি যে কিভাবে আজকে কি তরকারি খাবো। তারপর হয়েছে ডাল। ডাল তো এনার একদম ফেভারিট নয়, খেতে চায় না ইনি। বাড়িতে থাকলে তো খেতেই চায় না। এই তরকারি খুঁজে পাচ্ছি না, খুব টেনশনের ফলে আজকে ডাল করলো। আমার পটল কাটা প্রায় কমপ্লিট, আর কাটবো না, আর 4টা থাকবে তরকারির ডালায়, আর 4টা থাকবে পটল। আর এদিকে হচ্ছে এখন আমাদের প্রিয় খাদ্য, মানে একদমই ভুল, ডাল। আমার তো ভালো লাগে, আমার সব তরকারি চলে যায়, মিষ্টির একটু অসুবিধা হয়। আর এখন হচ্ছে ডাল, তার সঙ্গে ভাত বসে দিয়েছে। এরপর হবে পটল ভাজা, আর আলু সিদ্ধ তো দিয়েছে না। রান্না করার পালা ওর, কিন্তু দেখার পালা আমার। ভাত যেন না পড়ে উথাল উঠে, এটা আমার দায়িত্ব দেখার। ও গিয়েছে এখন অন্য কাজ করতে, আর এদিকে ডাল ফুটতেই আছে। এরপর হবে পটল ভাজা। ভাতের উথাল চলে এসছে, সঙ্গে সঙ্গে একটু ঘেটে দিই। আর এটাও প্রায় হয়ে আসছে ডাল।
আমাকে মিষ্টু ম্যাডাম এখন ক্লাস শেখাবেন যে কিভাবে আলু সেদ্ধর জন্য লঙ্কা এবং পেঁয়াজ ভাজতে হয়, সেটা শেখাচ্ছেন এখন। আমি এখন ক্লাস করছি, এভাবে শিখতে হয়। আর এদিকে লেগেছে কিছু শুকনো লঙ্কা, আর এদিকে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভাজছে। জল দিয়েছেও না কি দিয়েছো? জল দিয়েছে আর তেল। তেল না, প্রথমে একটু ভাজে নিয়েছি, তারপর শেষে করছি। ও আচ্ছা, তারপর যখন এটা জলটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা, তখন আবার একটু ভাজে নেবো। ও আচ্ছা। ও, আর এটা হয়ে গেছে ভাজা। ওকে, এবার আমি শিখে গিয়েছি সেদ্ধর জন্য পেঁয়াজ ভাজা। এরপর হবে পটল ভাজা। আমি ভাবলাম পটল ভাজাটা ডাল হওয়ার পর হবে, কিন্তু না, আমি ভুল। উনি ঠিক করছেন এখন পেঁয়াজ ভাজা। এখন হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত পটল ভাজা। যে পটল ভাজা আগে হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমারই ভুল, পরে হচ্ছে। আর এই পটলগুলো কি বলবো, চিকনো চিকনা চিকনা পাইনি, সরি, চিকন চিকন একদমই পাইনি, তাও মোটা মোটা আর বড় বড়। এগুলো খেতে হবে গোটা গোটা। আর এদিকে মা মুড়ি খালি করে দিয়েছে, বসে আছে, তখন জল খাইয়ে আসলো। খিদে লাগছে ভাতের? ভাত খাবেন? আজকে তোমার ফেভারিট ডাল ভাত? ডাল 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 ভাত, ডাল ভাত আলু আলু সিদ্ধ, সেই খাওয়া হবে আজকে, বুঝলেন? মায়ের ডাল ভাত একদম খুব ফেভারিট, কোনো টেনশন নেই এই খাওয়াতে। মাছ মাংস হলেই, ডিম হলেই খুব টেনশন মায়ের, যে কেমন করে খাবে। এই হলো আমাদের ঝামেলা। মিষ্টু খায় না একদম, কি বলে, শাকসবজি খেতে চায় না। আর আমার সব চলে, আর মায়ের আবার মাছ মাংস চলে না। এই নিয়ে আমাদের টেনশন বাড়িতে, যে আজকে কী রান্না হবে, কালকে কী রান্না হবে, মানে কঠিন টেনশন। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময়ও হয়ে গেছে, তাই এখন মা চলে আসছে রান্নাঘরে। খাওয়া দাওয়ার আমাদের সময় হয়ে গেছে। আর মিষ্টু কী করছে এদিকে দেখি একটু? সেদ্ধ মাখছে, মানে সেদ্ধর আলুগুলো বের করছে, এগুলো মাখা হবে। আমাদের সেদ্ধ মাখা চলছে, এটা মায়ের জন্য সেদ্ধ মাখলো। মায়েরগুলোতে বেশি তেল দেওয়া হয় না, বেশি ঝাল দেওয়া হয় না, সাদা 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 সিধে। আর আমাদের দেখো লঙ্কা কতগুলো, এগুলো কাঁচা লঙ্কা, এগুলো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমাদের গাছের। এই যে পেঁয়াজ ভাজা, আলু দিয়ে হচ্ছে সেদ্ধ মাখছেন ইনি, আর আমি এগুলো ছিলে দিলাম আলুগুলো। মা ওখানে দাঁড়িয়ে আছে, বসেছিল, আমি বললাম যে মাটিতে বসো না, ওগুলো আমাকেই কাচতে হয়, তাই এবার উঠে দাঁড়িয়েছে। এবার এখানে এসে বসে সবাই তিনজন মিলে খাওয়া দাওয়া করব। আমাদের স্পেশাল সেদ্ধ রেডি হয়ে গেছে আমার পাতেও, আর আমি একটু ঘি নিয়েছি, আর মাও বসে পড়েছে। মাকে এখন ডালটা দিয়ে দিই। মা ডালের ভীষণ অনুরাগী, ডাল খুব খায়। খাও, নাও টানে নাও, থালটা টানে নাও, হ্যাঁ টানে নাও, তাও টানে নাও, টানে নাও। খাওয়া শুরু করে দাও। আমরাও খাওয়া শুরু করে দিই, মিষ্টিও খাওয়া শুরু করে দিয়েছে। ডাল নিবা না এখন? নাই।